আসসালামু আলাইকুম, আমি আকিবরাজ techverse থেকে। আর আজকে আমরা একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং সেই পিসিটা হচ্ছে ঠিক এই পিসিটাই। এই বিল্ডের মোট বাজেট হচ্ছে 2,20,000 টাকা এবং এই প্রাইস সেগমেন্টে আমরা ইনক্লুড করেছি DDR5 RAM এবং এটাই আমার মনে হয় একটা স্পেশাল অ্যাসপেক্ট এই পিসিটার। আদারওয়াইজ মোরলেস সবই আসলে মেইন স্ট্রিম একটা বিল্ড। 2 লক্ষ টাকায় অনেকে যেটা হয়তো বা করবে। তো চলুন প্রথমে আমরা দেখে নিই কী কম্পোনেন্টসগুলো আমরা ইউজ করেছি। এই পিসিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল Core i7-12700 প্রসেসরটি। এটা নন কে ভেরিয়েন্ট, অর্থাৎ আপনারা এটা ওভারক্লক করতে পারবেন না। বাট আপনারা দেখবেন যে এখানে কিন্তু আমরা মাদারবোর্ড যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ASRock G690 Phantom Gaming 4/D5, যার দাম হচ্ছে 23,000 টাকা আর প্রসেসরটা হচ্ছে 43,000 টাকা। এতে ব্যবহার করা হয়েছে PNY GeForce RTX 3070 ডুয়াল ফ্যান গ্রাফিক্স কার্ড, যার বাজার মূল্য 66,500 টাকা। হিয়ার ইজ ইন্টারেস্টিং থিং, এই বোর্ডের র্যাম স্লটগুলোর পাশেই লেখা আছে। প্রথমটা হচ্ছে DDR5A1, DDR5A2, তারপরে DDR5B1, দেন DDR5B2। কিন্তু এখানে A2 আর B2-তে ফার্স্ট লেখা আছে। এটার মানে বেসিক্যালি তারা বোঝাচ্ছে, ধরেন আপনার কাছে যদি জাস্ট দুইটা র্যাম কিট থাকে তাহলে আপনারা প্রথমে A2 দেন B2 এই দুটো স্লট ইউজ করবেন, আর যদি চারটে থাকে তাহলে তো চারটাতেই, ওইটার বলার অপেক্ষা রাখে না। তো বোর্ডের মধ্যে তারা সুন্দর এই ইন্ডিকেশনটা দিয়ে দিছে, সো আপনাদের র্যাম ইনস্টল করতে কোনো প্রবলেম হবে না আই গেস। এরপর দুটো 16 জিবির TForce ডেল্টা DDR5 এর র্যাম 6000 মেগা ট্রান্সফার পার সেকেন্ড এবং এই 16 জিবির দুটো স্টিকের বাজার মূল্য 40,000 টাকা আর একটা স্টিকের মূল্য হচ্ছে 20,000 টাকা। আপনারা একটা DDR5 এর স্টিকের দাম দিয়ে আপনার পিসিতে 32 জিবি র্যাম ইনস্টল করতে পারবেন DDR4। এরপর আরও হচ্ছে স্টোরেজ হিসেবে টিম MP33 PRO, যা একটি 512 জিবি NVMe SSD এবং এর মূল্য 5,200 টাকা। আর পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে Antec NeoECO Platinum 750 ওয়াট ফুললি মজুলার এবং এর বাজার মূল্য 10,000 টাকা। অনেকে হয়তো বলতে পারে যে 750 ওয়াটের 80+ গোল্ড হয়তো বা নেওয়া যেতে পারতো, যেখানে হয়তো আমার প্রাইসিংটা আরও কমে আসতো প্লাটিনাম না নিয়ে। তবে এই পাওয়ার সাপ্লাইটা ডেফিনেটলি আপনাকে সব থেকে বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি দিবে এবং একই সাথে আপনার যন্ত্রাংশকে সেফ রাখবে যে কোনো প্রকার ভোল্টেজ সার্জ অথবা যদি বিল্ডিংয়ে ঠাড়া পড়ে আর কি। তো এতক্ষণ যে পার্টসগুলোর নাম শুনলেন, অর্থাৎ CPU, GPU, মাদারবোর্ড, র্যাম, পাওয়ার সাপ্লাই, স্টোরেজ, এই সব কিছু আমাকে প্রোভাইড করেছে স্টারটেক। অসংখ্য ধন্যবাদ স্টারটেককে। আপনারা যে কোনো পিসি বিল্ড করতে চাইলে অথবা আপনাদের যে কোনো পিসি পার্টস প্রয়োজন পড়লে আপনারা তাদের কাছে যেতে পারেন। আর এখন আমরা যে সেকেন্ড পার্টসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবগুলো ডিপকুলের থেকে, এবং অসংখ্য ধন্যবাদ ডিপকুলকে এই পার্টসগুলো প্রোভাইড করার জন্য। আমরা কেসিং হিসেবে ব্যবহার করেছি ডিপকুল CH510। এটি একটি মিড টাওয়ার ATX কেসিং, যার বাজার মূল্য 6,800 টাকা বা বলতে পারেন প্রায় 7,000 টাকা। এই কেসিংয়ের কিছু বিশেষ বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যেটা আমি আসলে প্রিভিয়াসলি এই প্রাইস সেগমেন্টে কেন আমি আসলে কোনো কেসিংয়ে দেখি নাই, বা থাকতে পারে, বাট আমাদের দেশে আসলে ওই ধরনের কেসিং হয়তো তেমন একটা অ্যাভেলেবেল না, যেখানে আমার কাছে মনে হচ্ছে 7,000 টাকার প্রাইস সেগমেন্টে এই কেসিংটা বেশ ইউনিক একটা কেসিং। চলুন আপনাদেরকে এই ইউনিক পার্সপেক্টিভগুলোকে একটু দেখিয়ে দিই। আপনারা খেয়াল করবেন কেসিংটা কিন্তু চারকোনা, দেখতে একটা কিউবের মতো লাগে দূর থেকে। তারা পুরো কেসিংয়ের অ্যাস্থেটিক্সের সাথে মিলিয়ে, কেসে আমরা সাধারণত দেখি এয়ার ফ্লোয়ের জন্য হোল থাকে, সেই ছিদ্রটাকেও তারা স্কোয়ার করে দিয়েছে, যা আসলে এর ওভারঅল আউটলুক বা ওভারঅল অ্যাস্থেটিক্সটাকে বেশ সুন্দর করে তুলেছে। এরপর যে বিষয়টা আপনার নজর কাড়বে সেটা হচ্ছে এই কেসিংয়ের হেডফোন স্ট্যান্ডটা, যেটা এমন একটা পজিশনে, এমন একটা কনভিনিয়েন্ট পজিশনে দেওয়া হয়েছে যা আসলে ইজি টু ইউজ, ইজি টু অ্যাক্সেস অ্যান্ড ওভারঅল দেখতে ভালোই লাগছে। কেসিংয়ের ভিতরে একেবারে ক্লিন একটা অ্যাপ্রোচ নিয়েছে ডিপকুল, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই যে নিচে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, জিপিইউটাকে সাপোর্ট করার জন্য বা একটা সাপোর্ট ব্র্যাকেট হিসেবে ইউজ করতে পারবেন। কেসিংয়ের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন এখানে বেশ ভালো পরিমাণের জায়গা রয়েছে আপনার কেবল রাউটিং করার জন্য, এবং একই সাথে বেশ কিছু অ্যাঙ্করিং পয়েন্ট বানানো আছে যাতে করে আপনি হয়তো বা কেবলটাই দিয়ে আপনার কেবলগুলোকে সুন্দর করে সুবিন্যস্ত করে নেবেন। একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে এই কেসিংয়ে আপনারা শুধুমাত্র একটি এক্সস্ট ফ্যান পাবেন, আর কোনো ফ্যান থাকবে না। আপনাকে এই কেসিংয়ের জন্য অ্যাটলিস্ট 3টা ফ্যান আপনাকে কিনতেই হবে, এবং সেই জন্য আমরা বাছাই করেছি ডিপকুলের MF120 GT কেস ফ্যান। এই বক্সের ভিতরে আপনারা একসাথে 3টা ফ্যান পেয়ে যাবেন, এবং এই ফ্যানের যদি ব্লেডটা আপনি খেয়াল করেন, এটা বেশ ইন্টারেস্টিং একটা ফ্যান। আমি যখন এই পিসিটা বিল্ড করা সম্পন্ন করি তখন সবার আগে আমার নজর কাড়ে এই ফ্যানগুলো। এক্স ফ্যাক্টরের জন্য নো, বাট ফর দি এয়ার প্রেশার। এই ফ্যানগুলো রাইট নাও বর্তমানে হচ্ছে আপনার 700 RPM রান করছে, হ্যাঁ, আর এই ফ্যানগুলো রান করছে 1100 RPM। তো এত অল্প RPM রান করা সত্ত্বেও এই ফ্যানটা এত বেশি ভলিউমের বাতাস ভেতরের দিকে পুশ করছে,
আমি সত্যিই খুব মুগ্ধ হয়ে গেছি এই ব্যাপারটায়। এবং যারা আসলে কেস ফ্যানের ওভারঅল আউটলুক এবং একই সাথে কেস ফ্যানের ওভারঅল এয়ার ফ্লো নিয়ে খুব চিন্তিত থাকেন, আই থিঙ্ক এই ফ্যানের সেটটা ওয়ান অফ দি বেস্ট একটা ফ্যান সেট হবে আপনার জন্য। আপনারা খেয়াল করবেন এখানে একটা এক্স ফ্যাক্টর টাইপ একটা ব্যাপার স্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এটা যদি আপনার কেসের সামনের দিকে থাকতো, যেটা দেখা যায়, তাহলে আমার মনে হয় আউটলুকটা আরও অনেক সুন্দর হতো। বাট এই কেসিংয়ের সামনের দিকে কিছুই দেখা যায় না। সো এই কারণে আমাকে ফ্যানগুলো উপরের দিকে ইনস্টল করতে হয়েছে। এটাতে যে রেডিয়েটরটা ইউজ করা হয়েছে সেটি হচ্ছে DeepCool LS720 360 মিলিমিটার সিপিইউ কুলার, এবং এর দাম 17,000 টাকা, যা আসলে বাজারে অন্যান্য কম্পিটিটিভ যেই সিপিইউ কুলারগুলো রয়েছে AIO 360 মিলিমিটার তার তুলনায় একটু কম। সারপ্রাইজিংলি এই জিনিসটা কিন্তু দেখতে খুবই জোস, বিশেষ করে এটার পাম্পটা এবং এটার সাথে যে ফ্যানটা দিয়েছে, এই ফ্যানটা খুব সুন্দর RGB প্রডিউস করে এবং ফ্যানটা একটু নয়েজ করে। যখন আসলে আপনি পিসিতে ফুল প্রেশার দিবেন তখন আসলে ফ্যানটা ধাপ করে স্পিড বাড়িয়ে দেয় এবং অ্যাট দ্যাট টাইম আপনি আসলে একটু নয়েজ শুনতে পাবেন। যখন কোন প্রকার প্রেশার দিবেন না, বা ধরুন হালকা পাতলা গেমিং করছেন বা ক্যাজুয়াল ইউজ করছেন, ওয়েব ব্রাউজিং করছেন, সেই ক্ষেত্রে এই পিসিতে আপনি বলতে গেলে কোনো সাউন্ডই শুনতে পাবেন না। ও বাই দ্য ওয়ে, কেস ফ্যানগুলোর দাম 3,800 টাকা, 3টা ফ্যানের প্যাক। আপনারা 4,000 টাকা অ্যাভারেজে বাজারে আরও বেশ কিছু ব্র্যান্ডের কেস ফ্যান পাবেন যারা অ্যাভারেজে 4টা করে ফ্যান অফার করে। এত সব ফ্যানের মধ্যে এই ফ্যানটা আমি ডেফিনেটলি আপনাদের সবাইকে সাজেস্ট করব। বেশ ইউনিক একটা ফ্যান এবং বেশ জোস একটা ফ্যান। পুরো সেটআপটাকে এই থিমের আন্ডারে আনতে আমরা একই সাথে ডিপকুলের একটি মাউস এবং কিবোর্ড ব্যবহার করেছি। কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপকুল KB500 TKL বা 10 কিলেস মেকানিক্যাল কিবোর্ড, যার প্রাইসিং হচ্ছে 4,000 টাকা, এবং ডিপকুল MC310 গেমিং মাউস, যার দাম 2,300 টাকার মতো। আরও বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা ডিপকুলের প্রোডাক্টগুলো যাতে অথেন্টিক এবং অরিজিনাল পান সেজন্য আপনারা অবশ্যই বক্সে এই স্টিকারটি দেখে নেবেন। এই স্টিকারটি থাকলে আপনি এনশিওর হতে পারবেন যে আপনার প্রোডাক্টটি ওয়ারেন্টির আওতায় পড়বে, এবং আপনি যেখান থেকে কিনুন না কেন এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এবং এই স্টিকারটি থাকার কারণে আরও একটা বিষয়, যেটা হচ্ছে প্রোডাক্টের অথেন্টিসিটি, আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারবেন। এবার আসে একটু খুঁটিনাটি বিষয়। এত ব্যবহৃত হয়েছে i7-12700 and RTX 3070। আমার মতে এটা একটা পারফেক্ট কম্বো। এই জিপিইউ কিন্তু 4K তো ভালো একটা FPS এ গেম আউটপুট বা গেম পুশ করার মতো অ্যাবিলিটি রাখে, এবং একসাথে যে সিপিইউটা আমরা এখানে ব্যবহার করেছি এটা অলরেডি একটা বিস্ট। আপনারা এই কম্বোতে যে কোনো ধরনের AAA টাইটেল 1440p বা 4K তে আউটপুট দিতে পারবেন ভালো একটা FPS এ। তবে এবার একটু আলোচনা করব DDR5 কে নিয়ে। আপনার DDR5 অবশ্যই DDR4 থেকে বেটার পারফর্ম করবে, লাইক প্রোগ্রামিং, কোডিং, ফটোশপ, ভিডিও এডিটিং, হোয়াট এভার ইউ ডু, আপনারা ডেফিনেটলি DDR4 থেকে বেটার পারফরমেন্স পাবেন। বাট আপনি কোন ধরনের কাজ করতেছেন এবং আপনি আসলে ঠিক প্রতি টাকায় কতটুকু পারফরমেন্স পাচ্ছেন, এইসব যদি করেন তাহলে DDR4 বিল্ড আপনার জন্য বেস্ট। তো আমার মতে DDR5-এ এখনই যাওয়া উচিত না। মানে 3,500 থেকে 4,000 টাকা হলে আপনি 8GB DDR4 র্যাম কিট কিনতে পারছেন 3200 থেকে 3600 মেগাহার্টজের মধ্যে। তো ইতিহাসের কথা এখানে টেনে আনলে আমরা সেফলি বলতে পারি যে DDR5ও একটা সময় আমাদের হাতের নাগালে চলে আসবে দামটা। তবে এটা এখনই না, ইনশাল্লাহ ভবিষ্যতে। তো আজকের ভিডিওটি আপনারা যারা পিসি বিল্ড করার কথা ভাবছিলেন অথবা DDR5 নিয়ে ভাবছিলেন তাদেরকে হয়তো বা কিছুটা হলেও বেনিফিট করবে। আর বিল্ডের পার্টস লিস্ট এবং প্রাইসিং আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, ইনশাল্লাহ সামনে আরও নতুন কিছু পিসি বিল্ড এবং নতুন কিছু বিল্ড গাইড নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।